আবার ঈদযাত্রায় মানিকগঞ্জ পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আমরা যুক্ত হব। আলিম, ঘাটে যানবাহনের চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার অন্যতম প্রবেশপথ এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। এই নৌরুটে ঈদ আগামী কাল কিন্তু রাত পোহালে কিন্তু ঈদ, এই শেষ মুহূর্তে ঈদ যাত্রায় কিন্তু মানুষের ঢল নেমেছে এই পাটুরিয়া ঘাটে। তো যাত্রীদের চাপ এবং যানবাহনের চাপ থাকলেও কিন্তু ভোগান্তি ছাড়াই তারা কিন্তু পৌঁছতে পারছে না তাদের গন্তব্যে। তো আমরা যাত্রীদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে এই রাত পোহাইলে তারা পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তারা তাদের গন্তব্যে বাড়িতে যাচ্ছেন। তো তারা যেটি বলছেন যে রাস্তায় ঢাকার সড়কের হয়ে তারা এই ঘাটে আসলেও রাস্তায় কোনো রকম ভোগান্তি নেই এবং এই ঘাট এলাকাতেও কিন্তু ভোগান্তি নেই। তো এই ঘাট এলাকায় আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলছেন যে এই যাত্রী এবং যানবাহনের চাপ বাড়লে কোন রকম ভোগান্তি হবে না। এই ক্ষেত্রে 17টি ফেরি দিয়ে তারা যাত্রী এবং যানবাহন পারাপার করছে। তো অপরদিকে আরিচা কাজিরহাট নৌরুট রয়েছে, সেখানেও কিন্তু যাত্রীদের চাপ এবং যানবাহনের চাপ রয়েছে, সেখানেও কোনো ভোগান্তি নেই বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তো আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ঘাট এলাকায় এবার বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং 6 শতাধিক পুলিশ সদস্য ঘাট এলাকায় কাজ করছে। ভ্রাম্যমাণ আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা টহল দিচ্ছেন। সেক্ষেত্রে কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, ছিনতাই, মলম পার্টি থেকে শুরু করে এখন পর্যন্ত কোন রকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। সব মিলিয়ে বলা যায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের এই শেষ মুহূর্তের ঈদ যাত্রায় কিন্তু অনেকটাই চাপ এবং মানুষের ঢল লক্ষ্য করা গেছে। তো কিন্তু কোন রকম ভোগান্তি ছাড়াই তারা তাদের গন্তব্যে পৌঁছতে পারছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট থেকে ঈদ যাত্রার শেষ খবর।